না স্যার, আপনি ওদেরকে নিয়ে যান নাইট ক্লাবে, ওরা অনেক ভালো পারফরমেন্স দিতে পারে। আমি হ্যাঁ, পারি না কিছু, আগে পারতাম, এখন আর কোনো কিছু আর পারি না। তোমার কাছের আপেল গুলো তো অনেক সুন্দর, চোখের ভিতরে কেড়ে লেগে গেছে। ও আপনার চোখ তো ওইগুলো, আপনার চোখ তো ওইসব জায়গায় যাইবো। কার আপেল বড়, কার আপেলটা ছোট। আমাকে আজকে আমার পিসি এত করে রাখছেন, আমাকে ফোন দিচ্ছেন, রিকোয়েস্ট করছেন। রাতে কি ঘুমাইতে পারবেন? হ্যাঁ, ঘুমাইতে পারবো। তোমার আপেলের ছবি উঠায় পাঠায় দাও তো আমার। হ্যালো স্যার, ফোন হ্যাঁ, দিয়েছেন কেন আমাকে? হ্যাঁ, ফাহমিদা কেমন আছো? আমি আছি, অনেক ভালো আছি। আপনি আমাকে হঠাৎ করে ফোন দিলেন কেন? ভুলে কাউকে ফোন দিতে যে আমাকে ফোন দিয়েছেন নাকি? না, না, তোমাকে ফোন দিয়েছি, অন্য কাউকে ফোন দেবো? না, আপনার তো ফোন দেওয়া অনেক মানুষ আছে, হঠাৎ করে এতদিন পরে আপনি আমাকে ফোন দিলেন, ভাবছি ফোনটা তো ভুলে আসছে। ফোন ভুলে আসবে কেন? তোমাকে আমি কত ভালোবাসতাম, এখনো তো ভালোবাসি। জানেন আপনার ভালোবাসা ফোন ভুলে আসবে না? আপনি তো আমাকে ভুলে গেছেন, ভুলে গেছেন না? কিভাবে ভুলে গেলাম বলো তো? হ্যাঁ, আমার জায়গায় আপনি জেরিন, জয়া, অনেকে দেখি সুন্দর দিন পাস করতেছেন, টাইম এখানে ওখানে নিয়ে যাচ্ছেন, লং টাইম ধরে ঘুরতে যাচ্ছেন, সিলেট, কক্সবাজার, হোটেলে, রেস্টুরেন্ট, তারপরে মার্কেটে, কত কি করতেছেন। আমি তো সব খবর রাখি, রাখি না? এখন আমাকে ফোন দিচ্ছেন কেন? হ্যাঁ, সব খবর রাখবোই তো, ওরাও তো তোমার কলিগ, তাই না? হ্যাঁ, আমার কলিগ। হ্যাঁ, ঠিক আছে, তোমাকে ফোন আমার দিলাম। কলিগ গুলো কি আমার জায়গা, আমার কলিগ গুলো কি আমার জায়গা আপনি অন্য কাউকে নিয়ে আমার সামনে এগুলো করবেন? আবার এখন ফোন দিয়ে তো সুন্দর মিষ্টি সুরে কথা শুরু করছেন কেন? আচ্ছা ফাহমিদা, শোনো, তোমাকে কল দিয়েছিলাম ফ্রেশ মাইন্ডে কথা বলার জন্য, তুমি এখন প্রথমে এরকম অবস্থা শুরু করে দিলা কেন? আপনার মনটা ফ্রেশ কবেই বা ছিল? ফ্রেশ মনের মানুষ তো কখনো অন্য পথে হাঁটতে পারে না। উম, ঠিক আছে, ফ্রেশ মনটা করে আপনি আমাকে ফোন দিয়েছেন, এটা বুঝাচ্ছেন আমাকে, তাই না স্যার? আচ্ছা যাই হোক, বলেন কি বলতে চেয়েছেন, আশা করছেন, বলেন শুনি। হুম। তা তুমি যাদের নাম বললা, যে জেরিন, জান্নাত, তারপরে ওদের সাথে কি, ওদের সাথে তো লং ট্যুরে গেছি, তো কি হয়েছে তোমার? এই জন্য কি তোমাকে ফোন আমার দিতে কি পারবো না? ভয় নাই? না, ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই। হুম। না, আমি চিন্তা করতেছি, অনেকদিন ধরে ভাবতেছি যে তোমাকে অনেক মিস করতেছি, বুঝছো ফাহমিদা? এখানে মিস করার কি আছে? আমি তো এই জিনিসটাই খুঁজে পাচ্ছি না। হয়তো এক সময় আপনি আমার সঙ্গে অনেক কিছু করছেন, আমাকে অনেক আশা দিয়েছিলেন, আমাকে অনেক কিছু দিয়েছেন, আমাকেও লং টাইমে ঘুরতে দিয়েছেন, কিন্তু হঠাৎ করে আপনি আমাকে ওখানে ব্রেকআপ করে রাখে আমার জায়গায় অন্য কাউকে নিয়ে আপনি আমারই সামনে ঘুরতেছেন। এইটা কি আমি আসলে কি এগুলো চোখে দেখে থাকতে পারি? হ্যাঁ, আচ্ছা, এটা বলা সম্ভব না যে আমি চিন্তা করে দেখলাম তোমার সাথে তো ভালো সম্পর্ক ছিল আমার, সম্পর্কটা তুমি দূরত্ব সৃষ্টি করে দিচ্ছ। কিভাবে আমি দূরত্ব সৃষ্টি করলাম? দূরত্ব আপনি সৃষ্টি করেছেন, আপনার ওইগুলো দেখিয়ে আমি দূরত্ব সৃষ্টি করছি। কারণ আমার জায়গায় যেহেতু অন্য কাউকে নিয়ে যাচ্ছেন, খেলার সাথী বানাইছেন, খেলা করছেন, সেখানে আমি দূরত্ব না থাকি কি করব? ওই যে জয়ার কথা বলতেছি, যে জয়াকে তো তুমি বাদ করে দিলা, যে স্যার জয়া অনেক ভালো মেয়ে, সে নতুন আসছে, তার সাথে আপনি টাইম পাস করেন, খেলাধুলা করেন, সে অনেক পারফেক্ট, তাকে একটু সুযোগ সুবিধা দিয়েন। হ্যাঁ ঠিক আছে, দেখুন তো আপনার এক খাওয়াতে পছন্দ হয় না, পেট ভরে না, মন ভরে না, এই জন্য আমি জয়ার কথা বলছিলাম। তো আপনি সত্যি সত্যি তারে নিয়ে খেলাধুলা শুরু করছেন। জয়াকে নিছেন ভালো, জান্নাতকে নিছেন, জিয়ানিনকে নিছেন, কয়টা লাগে আপনার? উম, ঘরে বউ থাকার পরেও আপনি এতগুলো লাগে, আমি তো এটা ভাবি নাই। ভাবছিলাম যে হয়তো আপনি আমার সঙ্গে যা কিছু করছেন এই পর্যন্ত, লাস্ট যখন দেখছি জয়ার দিকে হাত বাড়াইছেন, তখন আমি আস্তে আস্তে আপনার কাছ থেকে সরার চেষ্টা করছি। এখন কেন আবার আমার প্রয়োজন হচ্ছে আপনাকে? আপনাকে উম, আমার কোনো প্রয়োজন নেই তো।
আচ্ছা শোনো, ফাহমিদা শোনো, তোমাকে যে জন্য ফোন দিয়েছি, যা কিছু বলেন। হয়েছে সবকিছু ভুলে যে আমরা আবার নতুন করে আগের মতো সবকিছু শুরু করতে পারি না। কি শুরু করবেন আমার সাথে আবার নতুন করে? এবার নতুন আর কি আছে? নতুন যা হয় সবই তো শেষ, নতুন বলতে কিছু নাই আর। তাই নাকি? তোমার হাজবেন্ডের সাথে এখন সম্পর্ক ভালো হয়ে গেছে? অবশ্যই আপনার কারণে আমার হাজবেন্ডের সঙ্গে আমি তাকে মান অপমান করে কথা বলছি, একমাত্র আপনার কারণে। এখন আমাদের হাজবেন্ড স্ত্রীর সম্পর্ক অনেক ভালো, আমাদের সম্পর্ক অনেক গভীরে। হুম। আসলে আমরা অনেক ভালো আছি এখন। আচ্ছা শোনো, আমার সাথে কি তোমার সম্পর্ক রাখলে তোমার হাজবেন্ডের সাথে কি সম্পর্ক কোনো সমস্যা তো হবে না? আমি এখন আর কোনো সম্পর্ক রাখতে চাচ্ছি না স্যার। আপনি যেখানে আছেন তাদেরকে নিয়ে খেলার সাথে করছেন, তাদের স্বীকার করছেন, তাদের সঙ্গে থাকেন, এটা আমার কোনো সমস্যা নেই। আচ্ছা সমস্যা তুমি, একসময় ছিল, এখন আর নেই। তুমি যে আমার এখানে জব করতেছো, তাহলে তোমাকে তো অনেক সুযোগ সুবিধা দিয়ে রাখছি, রাখি নাই? সেটা কি তুমি মানা করতে হ্যাঁ, পারবা? হ্যাঁ, ওই সুযোগ সুবিধা পাইছি এই কারণেই আমার স্বামীর সঙ্গে এমন ব্যবহার করে আপনার মন জয় করছি, আপনার চাওয়া পাওয়া পূরণ করছি। যখন যেখানে ডাকছেন সেখানে দৌড়াইছি, কিন্তু এখন তো আর সেই সুযোগ আর পাবেন না। হুম। আচ্ছা, ঠিক আছে শোনো, এখন তো শেখ হাসিনা আপা আমাদেরকে আরো র্যাঙ্ক বাড়িয়ে দিচ্ছে, এমন পদোন্নতি করে দিচ্ছে। এখন যদি তুমি আমার সাথে ভালো সম্পর্ক রাখো, তাহলে তো তোমার লাইফ হুম। চেঞ্জ হয়ে যাবে। আমি আমার লাইফ চেঞ্জ করতে চাই না। এটা আমি লোভে পড়ে অনেক কিছু করছি। আপনি আমাকে টাকা পয়সা গাড়ি বাড়ির লোভ দেখায় অনেক কিছু করছেন। আপনি চাইলে সেগুলো ফেরত দিতে পারেন, সমস্যা নেই। যেগুলো দিয়েছেন ওগুলো আমার আর প্রয়োজন নেই, আমি ওটার লোভ করি না। এখন আমি যেরকম আছি অনেক ভালো আছি। আমার বছরে বছরে প্রমোশন বাড়বে, তখন থেকে যে বেতনটা পাবো সেটাতেই আমি চলবে, আর আমার বেশি কিছু লাগবে না। হুম। আচ্ছা শোনো, এসব বাদ, আমার সাথে রাগ করে আছো সেটা বুঝতে পারছি। তুমি আগামীকালকে ডিউটি শেষ করে তুমি আমার সাথে দেখা করো, বাহিরে অন্য কোথাও। হুম, হুম, আমি আপনার সঙ্গে দেখা করব না। যা বলার অফিসে বলবেন। যখন ডিউটি করবো তখন আমাকে বলবেন, আপনার সব কথা শুনবো রাখবো, কিন্তু কাজের বাইরে আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। অনেক করছি, অনেক মজামাস্তি করছি, আনন্দ ফুর্তি করছি, যখন যেখানে প্রয়োজন। আমারও ভালো লাগছে, ভালো লাগার টান। আরে মানুষের প্রয়োজন কি কখনো শেষ হয়ে যায় নাকি? সেটা তুমি বললেই বলো। অবশ্যই শেষ হয়, হয়তো আপনার প্রয়োজন কখনো শেষ হবে না। কারণ আপনি যে টাকার মানুষ, আর হাসিনা আপার পাওয়ারে আপনি যা কিছু করেন, আপনি কখনো অতীতের চিন্তা করেন না। শুধু দিনগুলো কিভাবে আনন্দ ফুর্তি করে কাটানো যায় এই আপনি রকম ভাবেন। মজার ভিডিও আপনি পেতে টাকার আমাদের নেশায় ইউটিউব চ্যানেল আর টিজে এসব টাইম আমার 11-কে কলিগদের নেশায় সাবস্ক্রাইব আপনি তো করুন। পাগল হয়ে গেছেন। আর ম্যাডাম যে পাওয়ারটা আপনাকে দিয়েছে না, আপনার আর কি লাগে? এই কারণে তো আপনারা অন্ধ হয়ে গেছেন। হ্যাঁ, শেখ হাসিনা আপাতত আমাদেরকে অনেক পাওয়ার দিয়ে রাখছে, সেটা তো ভুলে যাওয়ার মতো না। আচ্ছা যাই হোক, শোনো ফাহমিদা, হুম, হ্যালো, বলেন। এখন কি তুমি আমাকে মানা করে বলেন দিচ্ছ? স্যার। তুমি তো আমার অনেক অনুগত ছিলা। ছিলাম, অনেক আনুগত্য নাও, অনেক কিছু ছিল আমার আপনার ভিতরে, হুম। যা কি আর বলবো। আপনার আমার এমন সম্পর্কটা ছিল, ভাবছিলাম ওই সম্পর্কের মাঝে আমাদের আর কেউ আসতে পারবে না। ঠিক আছে, এখন আর ওই জায়গা ফিরে যাওয়া সম্ভব না স্যার। হুম। আচ্ছা যাও, জয়ার সাথে যা করছি, জয়া তোমার বান্ধবী ছিল, তোমার বান্ধবীর সাথে খেলাধুলা করছি, এটা আমার ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করলাম। এখন থেকে আর কোনো কিছু হবে না, শুধু তোমার সাথেই খেলাধুলা করবো, তুমি যা চাইবে তাই দেবো। উম, তুমি আবার ফিরে আসো আমার কাছে। দয়া যে যে ঋণ জান্নাতি একবার না কতবার ওদেরকে নিয়ে গেছেন, আমাকে প্রয়োজনে অপ্রয়োজনে সবকিছু ভুলে গেছেন, আমার চোখের সামনে সবকিছু করছেন। হুম। একটাবার ফলো করেন না যে ওর মনটা কি হচ্ছে, ওর চাওয়াটা কি হতে পারে, কি ছিল, এটা কখনো আপনি ভাবেন নাই।
আর তোমার সাথে তো দূরত্ব সৃষ্টি হয়েছে মাত্র 2 মাস হলো। 2 মাস আগে তো তোমার সাথে হুম। খেলাধুলা করছি, করি নাই? তোমাকে যে না, ওই সিলেট নিয়ে খেলাধুলা গেলাম। আপনি আগে, হ্যাঁ আগে থেকে আপনি ওদের সঙ্গে আপনি এরকম কথাবার্তা বলতেন, কিন্তু আমি ভাবি না যে ওদের সঙ্গে আপনার এতটা ক্লোজ। আহ, কিন্তু আপনি সিরিয়ালি একটার পরে একটা আপনি তাদের সঙ্গে মানে পাখি খাঁচায় বন্দি করতেছেন আর খেলাধুলা করতেছেন আর ছেড়ে দিচ্ছেন, একটার পর একটা সিরিয়াল মেনটেন করতেছেন এই যে যখন, আমাকে রেখে। শোনো, 2 মাস আগে যখন করোনা ভাইরাস শুরু হলো তখনই তো তোমাকে সিলেট নিয়ে গেলাম, সেটা কি ভুলে গেছো? 2 মাস না, সেটা অনেক দিনই হয়ে গেল। আপনি দেখেন, হয়তো আপনার কাছে দিনটা আর অনেক হ্যাঁ, 2 মাস আমার মনে মানে আছে। ইয়া। তোমার 2 মাসই, জাস্ট 2 মাস। আচ্ছা, ঠিক আছে, 2 মাসই হলো। আচ্ছা শোনো ফাহমিদা, শোনো, এখন কি তুমি আগামীকালকে আসতেছো? আমি কোনো কিছু জানি না, তুমি আগামীকালকে আসবা। হ্যাঁ আমি আসবো, অফিসে আসবো, আপনার সঙ্গে অফিসে কথা না, বলবো, অফিসে দেখা না, করবো, অফিসের বাইরে। কিন্তু ধরো, অফিসের বাইরে নয়। নাইট ক্লাবে যাব। না স্যার, আপনি ওদেরকে নিয়ে যান নাইট ক্লাবে, ওরা অনেক ভালো পারফরমেন্স দিতে পারে। আমি পারি না কিছু, আগে পারতাম, এখন আর কোনো কিছু আর পারি না। কালকে, গতকালকে তোমাকে আমি দেখলাম যে তোমার কাছের আপেল গুলো তো অনেক সুন্দর, চোখের ভিতরে কেড়ে লেগে গেছে। ও আপনার চোখ তো ওইগুলো, আপনার চোখ তো ওইসব জায়গায় যাইবো, ও আপনার চোখ তো ওইদিকে যায়। আহ, তাই? তাহলে হুম। আচ্ছা যাই হোক, আমরা তো শোনো, ওরকম কিছু। হ্যাঁ বলেন। তোমাকে আমি বলতেছি যে তুমি আগামীকালকে দেখা করবো, এটাই আমার শেষ কথা। আমি কোনো কিছু বুঝি না, আর তুমি তো জানো যে আমি যা চাই সেটা আমার লাগবে। তার মানে আপনি যে আমাকে আজকে আমার পিছিয়ে এত করে রাখছেন, আমাকে ফোন দিচ্ছেন, রিকোয়েস্ট করছেন, রাতে কি ঘুমাতে পারবেন? ঘুমটা কি আপনার হবে নাকি বলেন তো? হ্যাঁ, ঘুমাইতে পারবো। তোমার আপেলের ছবি উঠায় পাঠায় দাও তো আমার হোয়াটসঅ্যাপে। ইস, আরে তোমার ওই যে আপেল। জয়ার আপেল খাইছেন না, না ওটা খান, ওটার কোন ছবি পাঠাচ্ছে? আহ, জয়ারে বলেন। না না ফাহমিদা, শুনো, তোমাকে আমার অনেক এখন মনে হচ্ছে, তোমাকে অনেক মিস করতেছি, সেটা তুমি বুঝো না। আগামীকালকে তুমি ডিউটি শেষ করে আমার কাছে আসবা। তুমি তুমি যা চাইবা তাই কিনে দেবো, যাও। তোমার পছন্দের যত কাপড় চোপড় আছে তোমাকে শপিং করে দেবো। হুম। অনেক কিছু দিয়েছেন, বড় বড় শপিং মলে আমাকে নিয়ে গেছেন, অনেক কিছু তো আপনাকে ছাড়তে পারি নাই, কিন্তু আমার ওইসব আর লাগবে না। চাইলে আমি ওইগুলো আপনাকে ফেরত দিতে পারি, রিটার্ন করতে পারি, আমার ওগুলোর প্রয়োজন নেই। আর আমার আপেলের কথা বলছেন, হুম, জয়ার আপেল গুলো তো অনেক সুন্দর, জান্নাতের আপেল গুলো সুন্দর, ওগুলো তো খাইছেন না? ওগুলো ওরা কি আমার সাথে পারফেক্ট কোন ছিল? ওরা কি পারে নাই আপনার সঙ্গে হুম। আপনার মন জয় করতে পারে নাই স্যার? ওরা মন জয় করবে কেমনে? তোমার সাথে যে খেলাধুলা করছি সেগুলো কি তুমি মিস করতে পারবা? না, ওটা কখনো পারবো না। আমি এখনো প্রতিনিয়তই মনে করি ওগুলো, ওগুলো আমি তো ভুলে থাকতে পারবো না। এবং আপনার জায়গা তো আমি অন্য কাউকে নিতে পারবো না। এদিকে আমার হাজবেন্ড আর আমার পার্টনার হিসাবে আপনি ছিলেন, হুম, কারণ আপনি নাই, আমার জীবনে আর কেউ নাই। আমরা হাজবেন্ড ওয়াইফ অনেক ভালোবাসি। হুম। জানো তো, আমার সাথে যারা খেলাধুলা করতে রাজি না হয় তাদেরকে আমি বান্দরবন ট্রান্সফার করে দেই। না, সেটা তো জানো, তুমি জানো না? আমি যত জানি যেটা অন্যদের পক্ষে সম্ভব, কিন্তু আমি তো সবটা জানি। শেখ হাসিনা আপাতত ওই পাওয়ার আমাদেরকে দিয়ে রাখছে। রাখেন আপনার পাওয়ার, ও যত পাওয়ার দিই, অন্যর বেলায় হয়তো ঠিক আছে, আমার বেলায় আপনি কখনো এটা করতে পারবেন না, এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।